নমস্কার বন্ধুরা, আমি আজকে দৈনন্দিন জীবনের ঘটনা আপনাদের সাথে তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যদোষে আজকে মোবাইলে চার্জই ছিল না। হঠাৎ করে মোবাইল চার্জটা একদম নেই, তো আজকে ভিডিও ছাড়তে অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, চার্জারটাও বাড়ির থেকে আমি আনতে পারিনি, ভুলে গেছি। তো এখানকার কোনো রকমে একটুখানি চার্জার দিয়ে ম্যাডামের দিয়ে একটু চার্জ করলাম। তো আমি এখন থেকে আবার রান্নার ঘরে আমি কিছুটা ভিডিও করেছি, বাড়ির থেকেও কিছু ভিডিও করে নিয়ে এসেছি, কিন্তু বাচ্চার ঘরে যে ঢুকবো আসবো, ও ঘরে রান্নাগুলো দেখাবো, সেগুলো আর করতে পারিনি, চার্জ ছিল না ফোনে। যাই হোক, এই ঘর থেকে আমি এই দুপুরের খাবারটা নিয়ে আবার শুরু করেছি। চান টান করে এসেছি, খাবারটা দিয়ে আমি ভিডিওটা আবার শুরু করছি। তো আজকে আমি কি রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো আমার ভিডিওটা। আর আমার ভিডিওটা দৈনন্দিন জীবনের ঘটনা, আজকে আমি কি করছি, কি খেয়েছি, কি কাজ করেছি, সেগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরছি। আমার ভিডিওটা ছাড়লে পরে হয়তো অনেক বড় হবে, আপনাদের অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগবে, অবশ্য করেই দেখবেন। তো আজকে ডাল করেছি, রোববার আজকে লাল শাক ভাজা করেছি, বাঁধাকপি দিয়ে আজকে ইলিশ মাছের মাথা ঘন্ট করেছি, আর এখানে চুনো মাছের চচ্চড়ি করেছি, বেগুন আলু পটল দিয়ে বড় বড় চুনো মাছ, সেটা আমি ঝাল চচ্চড়ি করেছি। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। সকালের টিফিনটাও দেখিয়ে দিয়েছি, কিন্তু কি করব, চার্জ নেই। তো লাল শাক দিয়ে সবারই ভাত খেতে ভালো লাগে। আমি শুরু করছি বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খেতে বসলাম, শুরু করছি। লাল শাক দিয়ে ভাত মাখলে বেশ ভাতগুলো লাল হয়ে যায়। দারুণ। একটু বাঁধাকপি খেয়ে দেখছি, ইলিশ মাছের মাথা দিয়ে করেছি, খুব ভালো হয়েছে। সবাই খেয়ে, প্রতিদিনই রান্না খেয়ে সবাই ভালো বলে। চুনো মাছ হাতে মেখে করেছি আজকে, মশলা ছাড়া, দারুণ। রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ অবধি। তো বন্ধুরা, আমি বাচ্চার ঘরে এসেছি, এখন বাচ্চার জন্য দুধ গরম করছি। বাচ্চাকে দুধ কমপ্লেন দেবো, দিয়ে বাচ্চার বাসন কুসন আমি এখন ধোবো, ধুয়ে বাচ্চার ঘর পরিষ্কার করবো, করে আমি আবার রাত্রিবেলায় ওই ঘরে রান্না করতে যাবো। দেখতে থাকুন আমার ভিডিওটা। যে বাচ্চার দুধ, দুধ গরম করে নিই।
বাচ্চার মায়ের জন্য গ্রিন টি বানিয়েছি, দেব। আদা দিয়ে গ্রিন টি বানিয়েছি। বেবি খাবে আর দুধের সাথে ওরিও বিস্কুট খাবে। মোনা দোদো খেয়ে নাও। তার জন্য চা হবে, দুধ চা। বেবির মায়ের জন্য জুস। বেবির জন্য ডিম টোস্ট করবো, টিফিন।
মাসিদের দোল, মাসিদের দোল, খুব মজা। বাচ্চা খাবে, বাচ্চা টিফিন বানানো হয়ে গেল, এখন ওই ঘরে যাবো রান্না করতে। বাচ্চারা এখন ঘরটা ঝাড় দিয়ে আবার এই ঘরে রাতে রান্না করতে যাবো। বন্ধুরা চলো যাই, বাচ্চারা ঘর পরিষ্কার করে আসি। বাচ্চার জামা কাপড় ভাঁজ করবো, রোদে শুকিয়ে নিয়ে এসেছি কেচে, সেগুলো ভাঁজ করবো। বেবি ভালো করে ঘুম দিছো না? তবে কোনো অসুবিধা করো তো? চাপ আছে ও রেগুলেটর যখন বন্ধ বন্ধ আটটা বাজে, এবার এখানে রান্না করতে যাবো। ঝাড় দিনই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। বন্ধুরা এবার ওই ঘরে যাই, রাতে রান্না সেরে আসি। বেশি কিছু করবো না, 3টে রুটি করবো আর শুধু ভাত করবো। তো বন্ধুরা আমি এই ঘরে রাতে রান্না করতে এসেছি, ভাত বসিয়ে দেবো। তার জন্য ভাতের জল দিয়ে দিচ্ছি। ওভেনটা ধরিয়ে দিচ্ছি। ভাতের চালটা নিয়ে আসি। ভাতের জলটা গরম হয়ে গেছে, চাল দিয়ে দিই। চা খাইনি সন্ধ্যাবেলায়, তাই এখন একটু চা করে নিই, একটু চা খাই। গরম তো বন্ধুরা ভাতটা হয়ে গেছে, আমি ফ্যানটা ঝরিয়ে দিই। তো বন্ধুরা রান্না বান্না শেষ, এবারের কাজ সব কমপ্লিট। এবার ও ঘরে যাব, বাচ্চার খাবার নিয়েছি। এই যে এই ঘর থেকে খাবার দাবার এই ঘরে নিয়ে যেতে হয়, তো এই খাবার নিয়ে যাচ্ছে এই ঘরে। বাচ্চার খাবারটা রেখে দিয়ে, কটা বাসন আছে মেজে রেখে দিয়ে বাড়ি যাব। চলো যাই বন্ধুরা এই ঘরে। তাহলে রাত এখন মনে হয় 9:30 মতন বাজতে গেল, রাত 9:30 বাজতে গেল।
চলো বন্ধুরা যাই ওই ঘরে, তাড়াতাড়ি করে সেরে বাড়ি চলে যাব, কেমন? চলো। 10:45 বাজে বন্ধুরা, এবার বাড়ি যাই, চলো। এই যে আমার কাজের বাড়ির থেকে বেরোলাম, এই দেখো গেট, এই যে বাড়ি যাচ্ছি এখন রাস্তা দিয়ে। দেখো এখন 10:45 বাজে, 10:45 বেশি বাজে। তো বন্ধুরা পেয়ে গেছি, বাবা এই বাড়ি চলে এলাম এখন। তো আজকের মতো রাখছি, এখন একটু বিশ্রাম করার দরকার খুবই। রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, টাটা। আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে, জোরহাত করে আমি বলছি। আমার এই সারাদিন দৈনিক জীবনের ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, এই ভিডিওটাই করলাম, এখনও ছাড়িনি। তো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।